কোনো ভগবত সেবা হয় না মা। জেনে রাখবেন, কেউ যদি কারোর উপরে হিংসা করে ভগবানের সেবা দেন, সে সেবা কিন্তু বৃথা। আপনার বাড়িতে হোক বা গ্রামেই হোক, যদি আপনার মধ্যে কোনো হিংসা নিয়ে আপনি ভগবানের সেবা করেন, তাহলে আপনার এই অর্থ দান ভগবানের সেবার তরে, এই যে মায়ের পূজা চলছে, আপনি যা কিছু দিচ্ছেন মায়ের সেবায়, সবই বৃথা হয়ে যাবে যদি আপনার মধ্যে হিংসা থাকে। তাই হিংসাকে দূরীভূত না করলে কখনো গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আজ দেখুন লালা কি করলো, একটু একটু করে তার চৈতন্য হচ্ছে। তবে কাদের কাছ থেকে হচ্ছে? একজন ভিখারির কাছে, একটি কাজের মেয়ের কাছে। সেখান থেকে চৈতন্য পেতে পেতে এবার একদিন লালা চললেন খাজনা আদায় করতে। গোটা রাজ্য পরিদর্শন করতে গেল, আর প্রজাবর্গকে দেখবে এবং তাদের কাছ থেকে খাজনা আদায় করবে। সারাদিন ধরে খাজনা আদায় করে জমিদার বেলি অবসান কালে যখন পালকি চেপে ফিরে আসছে, তখন দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, ঠিক সেই সময় এক রজক কন্যা, সে রজক কন্যা মানে মায়েরা জানেন রজক কাদের বলে? কাপড় যারা কাছে, ধোপা, তারই কন্যা, রজক কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে চিৎকার করে বলছে বেলা যায় বাসনায় আগুন দাও, বাসনা কাকে বলে মা? শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। সেই বাসনাকে যখন আগুনে পোড়ানো হয়, সেখান থেকে যে খার তৈরি হয়, ওই খার দিয়েই আগেকার সময়ে কাপড় কাচা হতো। এখন তো অনেক কিছু নানাবিধ ডিটারজেন্ট বেরিয়েছে। তো সেই যে কলার পাতাকে মানে শুকনো বাসনাকে পোড়ানোর জন্য তার বাবাকে ডেকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। এই কথাতেই প্রতিধ্বনি শুনছে লালা। কি শুনছে? পালকি চেপে ফিরছে, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় যেন মনে হয় তার জীবনে, তার যে হৃদয় মন্দিরে, হৃদয় আকাশে যে সূর্যের উদয় হয়েছিল, সে সূর্য অস্ত গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে জীবনের। ঠিক সেই মুহূর্ত তার এটাই চৈতন্য হচ্ছে। কি শুনছে তিনি? প্রতিধ্বনি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, যাই যাই, গাই গৌর হরি বল। বেলা যায়, 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 বেলা গেল। জীবন বেলা সবারই বয়ে যায়, কেউ জীবন বেলাকে ধরে রাখতে পারবে না। সময় কারুর আপন নয়। সবাই তুমি যাদেরকে আপন ভাবছো, তারা তোমার আপন হলেও সময় কারোর আপন নয়, সে ঠিক পার হয়ে যায়। তাই সময় চলে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, আমাদের সবার জীবনের বেলা বয়ে যাচ্ছে। তাই আজ প্রতিধ্বনি শুনছে লালা, কি বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো।
বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় রায় গৌর হরিবল বেলা যায় 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 বেলা যায়। সময় চলে যাচ্ছে, সময় সকলেরই চলে যায়, তাই বললেন বেলা যায় আর সময় নেই, এবার ফিরে এসো ঘরে। আমাদের আসার পালা তো শেষ মা, তাই না? এবার তো যাবার পালা, কিন্তু যাবার সময় নিয়ে যেতে হবে তো কিছু। আম গাছের তলায় যখন ঝড়ে আম পড়ে, আম কুড়াতে যায় একসাথে সবাই, কিন্তু যে যতটা কুড়াতে পারে তার ঝোলাটা তত তাড়াতাড়ি ভরে যায়। এখন আপনি কতটা কুড়াতে পারবেন, কতটা নিতে পারবেন, সে তো আপনার কর্ম, যার কর্ম তাকেই করতে হবে। হরিবল। তাই আজ লালা যখন কিনা পালকি চেপে আসছে, হঠাৎ শুনতে পেল কি, বেলা যায় বাসনায় আগুন দাও। এই শব্দটা শুনে ছুটতে ছুটতে পালকি থেকে নিচে নেমে ওই কন্যার কাছে গিয়ে বলছে, মা তুই কি যেন একটা বললি, আর একবার বল, আর একবার শুনতে চাই আমি। রজক কন্যা মানে ধোপার মেয়ে জমিদারকে দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, তুই তো আমাকেই বললি। না, আমি আমার পিতাকে বলেছি যে বেলা যায় বাসনায় আগুন দাও। না না না, এ কথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি, আমি যে অন্য কিছু শুনেছি রে। আরেকটি বার বল, তুই যে আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস তুই, সত্যি তো। জীবন বেলা যে পার হতে চলেছে, আর তো জানি না কতটুকু সময় আছে। মারে, তুই আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস, আজ আমি বুঝেছি আর নয়, আর আমি থাকতে চাই না এখানে, আমি আর থাকবো না। মারে, আজ আমি চলে যাব, আজ আমি চলে যাব, আমার আপন ঘরে ফিরে যাব। ছুটতে ছুটতে ঘরে ফিরে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে সাজিয়ে দে, সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। যে আমার আপন জন, যাকে দিন অন্তে একবার ডাকবার সময় পাইনি, আমি তার, সে আমার আর কারো নয়, আমি তার কাছে ফিরে যাই। দে মা, আমাকে সাজিয়ে দে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন কথা কেন বলছো? মা, আমি চলে যাব। কোথায় যাবে? আমার আপনজনের কাছে, যে আমার আপনজন, যে শুধুমাত্র আমার, আমি তার কাছে যাব। বাবা, কে সে? কার কাছে যাবে তুমি? আমি যাব রে, যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি,
বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়া আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। একবার সাজাইয়ে দে আমায় কৃষ্ণ দা ওরে মনে আমার এই অভিলাষ সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে বালা বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে হরি বলে নাই গৌর হরি যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে হরি যাব আমি মধুর বৃন্দাবনে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে ইহ জগতের পার্থিব জগতের সব ত্যাগ করে জনমের মতো কৃষ্ণ চরণ পাবার লাগি লালা বিদায় নিলেন। নিতাই গৌর হরি বল। আর এদিকে আমাদের মায়েদের কি অবস্থা? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? যান যান সেবা করে আসুন। হরি বল। তবে সেবা করবেন হ্যাঁ, ভক্ত ভগবানের মিলন দেখবেন কেমন, কারণ এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তাও কেউ থাকতে পারি কেউ নাও পারি, তাই হেলায় সময় নষ্ট নয়। কেমন জয়নিতাই চললেন লালা সর্বস্ব পরিত্যাগ করে এবার বৃন্দাবনের পথে। কয়েক মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালো মা। যখন বৃন্দাবনে এসে পৌঁছালো তখন অন্ধকার, রাত্রি হয়েছে। এখন অন্ধকারের মধ্যে দিয়ে কোনো রকমে ওই গোবিন্দ কুণ্ডের তীরে মানে পাড়ে বালুরাশিতে কোনো রকমে রাতটা পার করেছে। রাত্রি অতিবাহিত যেই হয়েছে, প্রভাত হতে না হতেই বৃন্দাবনের ব্রজমাইরা তারা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন সারিবদ্ধ হয়ে যেতে দেখে লালা ওই যে বালির বিছানায় শুয়েছিল মা, হঠাৎ তিনি ওই ব্রজমাইদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ব্রজবাসী যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে একটু নিয়ে যাবে? ব্রজমাইরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, আমাদের সঙ্গে যাবে বটে, তবে মুখে গাইতে গাইতে যেতে হবে। কি গাইতে হবে? আমার বৃন্দাবনে সবার মুখে একটা নাম, কি? হ্যাঁ, যাক, তাহলে আপনারা গিয়েছেন বৃন্দাবনে। রাধে। এবার কি করছে, ব্রজবাসীরা যাচ্ছে আর পিছনে পিছনে যাচ্ছে কে? লালা, বাকে বিহারীর মন্দিরে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে, আমরাও তো যাচ্ছি, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, আমরাও গাইবো, সবাই মিলে গাইবো। হ্যাঁ, কই দেখি হাতগুলো, কই দেখি। বাহ, প্রকৃত যে ভক্ত হয় তাকে বলা লাগে না, দেখেছেন, বলা মাত্রই হাত তুলে ফেললো। আর যাদের একটু অলসতা আছে, একটু একটু দেখবেন, এই কীর্তনে এসেও দেখবেন অলসতা দেখলে বোঝা যায়। অলস যারা হয় দেখবেন খুঁটি খোঁজে, কোথায় খুঁটি আছে, একটু খুঁটির ধারে বসে বসে হেলান দিয়ে কীর্তন শুনবে। হ্যাঁ, আবার দেখবেন অনেকে আছে হাত পা ছড়িয়ে আরাম করে বসে বসে কীর্তন শোনে। কি আছে তো, অনেকের হাত তুলতে বললে হাত তোলে না, কষ্ট করে কে তুলবে? হ্যাঁ, আছে, অনেকে আছে, আছে না, কষ্ট করে তুলতে চায় না। সারাদিন বাড়িতে ভূতের খাটুনি যখন খাটা হয় তখন কিন্তু বিশ্রামের সময় হয় না, তাই না? আর যে কর্মগুলো আমরা করি ওগুলো তো সংসারের কর্ম, আর এখানে যেটা করবেন আপনার নিজের কর্ম, এর ভাগ কেউ নেবে না। তা যা যা নিজের জন্য একটু চিন্তা করতে হবে তো। দেখি হাত তুলুন, তুলেছেন দেখি তো। বাবা বাবা, হরি বল হরি বল। প্রত্যেকে তুলুন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, হাত তোলা মানে কি? আচ্ছা, হাতটা নামান একটু বলে দিই। হাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার।
একটু বলে নিই উপকারটা, তবে আপনাদের দেখবেন সেটাতে আরো ভালো কাজ হবে। বাবা, জোরে জোরে যদি কেউ হাতে তালি দেয়, তার ভিতরে যদি কোনো জড়তা থাকে, অলসতা থাকে, সেটা কেটে যায়। আবার অনেকে দেখবেন অহংকারে হাতে তালি দেয় না। এই মনে করুন তার একটু টাকা পয়সা আছে, এখন সে যদি কীর্তন শুনতে আসে, দেখুন এটা তো হরিবাসর, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আছে যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, আবার যে রিক্সা চালায় সেও এখানে বসে আছে। ভগবানের কাছে কোনো জাতের বিচার নেই, উঁচু নিচু নেই, সকলেই সমান। কিন্তু এই যে উঁচু নিচু ভেদাভেদ, এই যে আমার অর্থ আছে আমি কেন হাত তুলবো, এই যে অহংকার, আমি কেন হাতে তালি দেব, সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, লোকে বলবে কি, এই চিন্তা করে দেখবেন অনেকে হাতে তালি দেয় না। কিন্তু যদি সেই ব্যক্তির বাড়িতে বাচ্চার জন্মদিন হয়, নিজের বাচ্চার জন্মদিনে নানাবিধ ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব খাটিয়ে সমস্ত মানুষজন বাড়িতে আসে বাচ্চাকে খুশি করার জন্য, তখন হ্যাপি বার্থডে টু ইউ করে না, বাচ্চাকে খুশি করার জন্য। তখন আর লজ্জা শরম থাকে না, যত লজ্জা এই কীর্তনে এসে ভগবানের নাম শুনতে বসে তখন আত্ম অহংকারে বশীভূত হয়ে চতুর্মুখ ব্রহ্মার অহংকার হয়েছিল। ভগবানকে পরীক্ষা করার জন্য তার 9 লক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করেছিল, তার উপযুক্ত শিক্ষা পেয়েছিল সেই ব্রহ্মা। তাই লীলা কথা শুধু শুনলে হবে না, হ্যাঁ, লীলা কথা শুধু শোনার জন্য নয়, নিজেদের এই যে অন্ধকারের মধ্যে ডুবে আছি আমরা, এই অন্ধকারটা দূর করে আলোর পথে প্রবেশ করতে হবে। তাই দেখুন, সবাই মিলে হাত তুলবেন, যার যার গোবিন্দের প্রতি ভালোবাসা আছে প্রত্যেকে তুলবেন, আশা করি আমি। বাহ, সবাই মিলে এবার হাতে তালি দিয়ে আমরা সবাই যাব বাঁকে বিহারীর মন্দিরে। রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে যাচ্ছে কে মা? আপনারাই বলুন না, পিছনে কে কে যাচ্ছে? লালা যাচ্ছে না, সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হ্যাঁ, কি হলো? কেন কেন মানে কৃষ্ণ নাম চলে না বৃন্দাবনে? মানে রাধা নাম করতে হবে? তা কি করে হয়? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, হ্যাঁ, দুজনেরই নাম হচ্ছে, হবে না? বলে শোনো, এটা তো হবে না, কারণ বৃন্দাবনের কৃষ্ণ নাম কেউ করে না, সবাই করে রাধা নাম। লালা বলছে ঠিক আছে, তাহলে শোনো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, অর্থাৎ আমরা যুগল নাম সবাই মিলে গাইব। আর আমরা তো যুগলই ভালোবাসি কি মা, তাই তো? আমরা তো যুগল ভালোবাসি। দেখি সবাই মিলে একসঙ্গে হাত তুলে বাবা, হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, হে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আহা, রাধে রাধে বৃন্দাবন কি, সবাই মিলে বলবেন, হ্যাঁ,
যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছে ভগবান, একবারে উচ্চস্বরে আশ্রয় তত রাধারানী চরণে যেন পৌঁছে যায়। ওমা গলা ছেড়ে বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। আর একটু জোরে হবে, হবে তো? হ্যাঁ, এই গ্রামে ঝগড়া টগড়া হয় নাকি? আচ্ছা, ঝগড়া হওয়ার সময় বলতে হয় নাকি এই একটু জোরে জোরে বল, জোরে জোরে বল, বলা লাগে? বলতে হয় না? হ্যাঁ, তাহলে আজকে যেন জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন, বলতে না হয়, কেমন? হ্যাঁ, সবাই মিলে হাত তুলে বৃন্দাবন কি যমুনা মাই কি। আচ্ছা, যারা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা কি হাত তুলবেন না মনস্থির করেই নিয়েছেন? হ্যাঁ, আস্তে হবে, হবে, সব হবে। সবাই মিলে হাত তুলে, হাত তুলতে হবে। বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবান কি, মধুবান কি, নিধুবান কি, মোহনবান কি, মাধবীবান কি, লৌহবান কি, तम्रबान की, तमालबान की, केशी घाट की, बंशीबाट की, मोहनबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, 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 बोलो राधे 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 बोल, राधे 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 बाके बिहारी लाल की। এলাম কোথায়? বাকে বিহারীর মন্দিরে। হরিব। মায়েদের উলুধ্বনি, একবার উলুধ্বনি। জনিতায় জয় গৌর। আচ্ছা দেখুন, এই মায়ের পূজা উপলক্ষে ছোট ছোট ভাইরা মুকুড়িয়া মাজার পাড়া অভিজিৎ মাইতি 40 টাকা দাম দিচ্ছেন। সকল ভক্ত চরণের নিবেদন, লীলা চলাকালীন আসতে হবে না, অবশ্যই লীলা শেষে আপনারা দিতে পারবেন, এর মধ্যে আসার দরকার নেই। আর একটা কথা